বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এখন আলোচনা করব উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারের যশোর বোর্ড 2024 সালে যে প্রশ্নটি এসেছিল সেটি নিয়ে। এখানে বলা হয়েছে যে চিত্রে 3 মোল গ্যাসের পিভি লেখচিত্র দেখানো হয়েছে, যেখানে এবি অংশে টি স্থির, অর্থাৎ এবি অংশে তাপমাত্রা স্থির। আমরা একটু গ্রাফটাতে একটু খেয়াল করি। গ্রাফটা এই জায়গাতে আমাদের গ্রাফের প্রেশারটা ছিল উচ্চ প্রেশার, এবং এই জায়গাতে প্রেশার ছিল 4.8 অ্যাটমসফিয়ার। পরবর্তীতে আমাদের গ্যাসের আমরা পিভি লেখচিত্রের মাধ্যমে পরবর্তীতে গ্যাসের এই বিন্দু থেকে এটার আয়তন আস্তে আস্তে বাড়তেছিল, বাড়ার সময় তার চাপ কমতেছিল এবং এটা বি বিন্দুতে চলে এসছে। এই জায়গাতে এসে তার চাপ হয়ে গেছে 1.2 অ্যাটমসফিয়ার। বি বিন্দু থেকে সি বিন্দুতে এর আয়তনটা স্থির আয়তন হয়ে গেছে। খেয়াল করে দেখো একটু, বি বিন্দু থেকে সি বিন্দুতে তার কোনো আয়তনের কোনো পরিবর্তন হয় নাই, এবং বি বিন্দু থেকে সি বিন্দুতে আসার পরে তার চাপটা হয়েছে 0.6 অ্যাটমসফিয়ার। এই বিন্দুতে তার আয়তন ছিল 0.02 মিটার কিউব। এই হলো আমাদের গ্রাফ। এখানে বলা হয়েছে বি বিন্দুতে গ্যাসটির আয়তন কত, অর্থাৎ এই যে বি বিন্দু, এই বিন্দুতে গ্যাসটির আয়তন কত, এবং ঘ নাম্বার বলা হয়েছে যে বি ও সি বিন্দুতে গ্যাসটির বেগ ভিন্ন হবে কি না। তো আমরা গ নাম্বার সলিউশনের দিকে যাই। দেখো এখানে আমাদের এই বিন্দু থেকে গ্রাফটা যে সময় সে বি বিন্দুতে এসেছে তখন তার তাপমাত্রা স্থির ছিল, কিন্তু আয়তন পরিবর্তন হয়েছে। গ নাম্বার, এবি তে যেহেতু তাপমাত্রা স্থির ছিল, তাহলে আমরা বলতে পারি যে এবি একটি সমউষ্ণ রেখা। তাহলে এই বিন্দুতে আয়তন BA equal to 0.02 মিটার কিউব। এ বিন্দুতে চাপ PA equal to 4.8 মিটার কিউব। বি বিন্দুতে আয়তন আমাদেরকে বের করতে হবে, তার মানে VB equal to what? বি বিন্দুতে চাপ PB equal to 1.2 মিটার কিউব। বয়েলের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি PA equal to PB VB। তাহলে VB equal to PA VA বাই PB। দেখো পি এর মান কত দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে 4.8, ভি এর মান দেওয়া আছে হচ্ছে 0.02, পিবি মান দেওয়া আছে 1.2, 4.8 ইন্টু 0.02 ভাগ 1.2, তাহলে আমাদের মান হচ্ছে 0.08 মিটার কিউব। সুতরাং VB equal to 0.08 মিটার কিউব। তাহলে আমাদের গ নাম্বার আয়তন নির্ণয় হয়ে গেছে। এখন বলছে যে বি ও সি বিন্দুতে গ্যাসটির বেগ ভিন্ন হবে কি না। আমরা এখানে গ্যাসটির বেগ বলতে আমরা বুঝবো হচ্ছে বি এবং সি বিন্দুতে গ্যাসের CRMS বেগটা সমান হবে কিনা। বি থেকে সিতে গ্যাসের আয়তনটা হচ্ছে স্থির। তাহলে ঘ নাম্বারে বি ও সি বিন্দুতে গ্যাসের আয়তন স্থির। তাহলে এখানে ভিবি ইকুয়াল টু ভিসি ইকুয়াল টু, এটাকে আমরা একটা আয়তন বললাম যে ভি ইকুয়াল টু 0.08 মিটার কিউব, যেটা আমরা এই ক নাম্বারে
এখানে আমরা পেয়েছি বি বিন্দুতে চাপ পিবি ইকুয়াল টু কত পেয়েছিলাম, বি বিন্দুতে চাপ পিবি ইকুয়াল টু 1.2 অ্যাটমসফিয়ার। তাহলে 1.2 অ্যাটমসফিয়ার হলে 1.2 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। আবার সি বিন্দুতে চাপ, এটা হলো দেখো সি বিন্দুতে চাপ হয়েছে 0.6 অ্যাটমসফিয়ার। তাহলে 0.6 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। আমরা জানি CRMS বেগ ইকুয়াল টু √3RT/m। যেহেতু পিভি ইকুয়াল টু আরটি, এই সমীকরণ থেকে আমরা এই আরটির বদলে পিভি লিখতে পারি। তাহলে CRMS বেগ ইকুয়াল টু √3PV/m। তাহলে বি বিন্দুতে আমাদের CRMS বেগটা কত হবে, তাহলে এটাকে আমরা বললাম হচ্ছে বি বিন্দুর জন্য সিবি ইকুয়াল টু √3 ইন্টু পিবি ইন্টু ভিভি/m। আবার সি বিন্দুতে সিসি ইকুয়াল টু 3PCVC/m। এটাকে 1 নম্বর সমীকরণ ধরলাম, এটাকে 2 নম্বর সমীকরণ ধরলাম। 1 নম্বরকে 2 নম্বর দ্বারা ভাগ করি, তাহলে CB/CC ইকুয়াল টু √3 ইন্টু PV VV/m ইন্টু m/3PCVC। m কাটলাম, 3 কাটলাম। CB/CC ইকুয়াল টু PV/VV/PCVC। দেখো এখানে পিভির মান কত আছে, আমরা জানি পিভির মান হচ্ছে দেখো 1.2 ইন্টু 10⁵। ভিভির মান হচ্ছে আমরা বের করেছিলাম 0.08 মিটার কিউব বাই পিসির মান হচ্ছে 0.6 ইন্টু 10⁵ ইন্টু ভিসির মান হচ্ছে দেখো 0.08 মিটার কিউব। দেখো এখানে রেজাল্ট কি আসে, এখানে এটা কাটা যায়, এটা কাটা যায়। 1.2 ইন্টু √6, এটা মান হচ্ছে √2। সুতরাং বি পয়েন্টের বেগটা হলো সি পয়েন্টের বেগের √2 গুণ, অর্থাৎ বি পয়েন্টের CRMS বেগটা হলো সি পয়েন্টের বেগের √2 গুণ হবে। 1 নম্বর প্রশ্নটা করেছে বি ও সি বিন্দুতে বেগ ভিন্ন হবে কিনা। তাহলে বি বিন্দুতে বেগ সিবি হবে কি, সি বিন্দুতে বেগের √2 গুণ হবে। এটা হলো ঘ নম্বর প্রশ্নের উত্তর। ধন্যবাদ সবাইকে।